সোশ্যাল মিডিয়ায় সার্জিক্যাল স্ট্রাইক। ইউটিউব, ফেসবুক, এক্স সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপ, রেডিট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট সহ একাধিক বড় প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। গতকাল রাত থেকে এই নিয়ম কার্যকর করেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার। 4 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর, কারণ প্ল্যাটফর্মগুলো নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি প্ল্যাটফর্মকে নেপালে রেজিস্টার করে স্থানীয় প্রতিনিধি নিয়োগ করতে হবে। টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস এবং পোপো লাইভ আইন মেনে রেজিস্ট্রেশন করায় এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। প্রায় 70 লক্ষ নেপালি প্রবাসী এবং কন্টেন্ট ক্রিয়েটরের আয় ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেডারেশন অফ নেপাল জার্নালিজম এই পদক্ষেপকে মত প্রকাশ এবং তথ্যের অধিকার লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছে। হঠাৎ মাঝরাতে বন্ধ হলো ইউটিউব, ফেসবুক, এক্স, হোয়াটসঅ্যাপ। নেপাল সরকারের নতুন আইনের জেরে বড় আঘাত সোশ্যাল মিডিয়ায় নির্ভরশীল কোটি কোটি মানুষের। ইউটিউব, ফেসবুক, এক্স সহ 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার। এখন নেপালে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপ, রেডিট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট সহ একাধিক বড় বড় প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। গতকাল রাত থেকে এই নিয়ম কার্যকর করেছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন নেপাল সরকার। নেপাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্ধারিত সময়সীমার মধ্যে প্ল্যাটফর্মগুলি রেজিস্ট্রেশন করেনি, যা দেশের সুপ্রিম কোর্টের আইন বিরোধী কাজ। সোশ্যাল মিডিয়া ডিরেক্টিভ 2080 অনুযায়ী প্রতিটি প্ল্যাটফর্মকে নেপালে রেজিস্ট্রেশন করতে হবে এবং স্থানীয় একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সেখানে নিয়োগ করতে হবে। চলুন জানবো কি কারণে সেই নিষেধাজ্ঞা। নেপাল সরকার এই বিষয়ে গত 28 আগস্ট 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় গত 3 সেপ্টেম্বর। বড় প্ল্যাটফর্মগুলি কোনো সাড়া না দেওয়ায় সরকার আইনি ভিত্তিতে নিষেধাজ্ঞা কার্যকর করে। প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, অনলাইনে সব দেশি বিদেশি প্ল্যাটফর্মকে নেপালি কর্তৃপক্ষের কাছে রেজিস্টার করতে হবে। গত 4 সেপ্টেম্বর রাত 12টা থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞা নেই যেসব প্ল্যাটফর্মগুলি, সেগুলির মধ্যে কি কি রয়েছে এবার আমরা সেই সম্পর্কে কিছু জানবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের উপর নিষেধাজ্ঞা চালু হলেও টিকটক, ভাইবার, উইটক, নিম্বাস এবং পোপো লাইভ নেপালের আইন মেনে নিজেদের রেজিস্ট্রেশন করায় তাদের কোনো শাস্তি দেওয়া হয়নি। তবে টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরি অ্যাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনলাইন ঘৃণা, ভুয়ো খবর, অনলাইন অপরাধ বা সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ এবং দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্ত সরকারের, এর ফলে কি কি প্রভাব পড়তে পারে সেগুলি সম্পর্কে একবার জানবো। প্রবাসে কর্মরত বা শিক্ষারত প্রায় 70 লক্ষাধিক নেপালি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারের মতো মাধ্যমের উপর নির্ভরশীল। এর ফলে তাদের উপর সরাসরি এর প্রভাব পড়বে। ফেসবুক সম্প্রতি নেপালে মনিটাইজেশন চালু করেছিল, ফলে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় বড় আকারে ক্ষতিগ্রস্ত হবে। নেপালের জার্নালিস্ট ফেডারেশন অর্থাৎ FNJ এই পদক্ষেপকে মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যের অধিকার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।